জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি বলবো, স্বস্তিনী করা সত্ত্বেও বিপদ এলে কী করবেন, আর সুস্থ ও স্বাভাবিক দাম্পত্য জীবনের ফল কী। বিপদ আপদ যাই আসুক, স্বস্তিনী আরও কঠিনভাবে আঁকড়ে ধরতে হয়। এছাড়া পরিত্রাণের পথ নেই। এ যেন দেবাসুরের সংগ্রাম। কেদারদা বললেন, স্বস্তিনী করা সত্ত্বেও মানুষের যখন নানা বিপদ আসে, মনটা দুর্বল হয়ে পড়ে, ভাবে এ করে কি লাভ। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমরা গ্রহের হাতেই আছি। যখন সেগুলোর প্রতিকূল প্রভাব থেকে নিষ্কৃতি পেতে চায়, তখন ওগুলিও অনেক সময় তাদের প্রভাব দেখাতে ছাড়ে না। কিন্তু তখন যদি স্বস্তিনী ছেড়ে দিই, তাহলে পুরোপুরি ওদের কবলে পড়ে যাব। ওরাই আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাবে। এইভাবে জাহান্নামের পথই পরিষ্কার হবে। তাই বিপদ আপদ যাই আসুক, স্বস্তিনী আরও কঠিনভাবে আঁকড়ে ধরতে হয়। এছাড়া পরিত্রাণের পথ নেই। এ যেন দেবাসুরের সংগ্রাম। স্বস্তিনী হল দৈবী জীবনের পথে অভিযান। কঠোর সংকল্প নিয়ে এগিয়ে যেতে হয় এ পথে। নিষ্ঠার সঙ্গে ধরে থাকলে জয় অনিবার্য। আলোচনা প্রসঙ্গে প্রথম সংকলন, খণ্ড 3, তারিখ 1/1/1942, পৃষ্ঠা 39। এবার বলবো, সুস্থ ও স্বাভাবিক দাম্পত্য জীবনের ফল। সুস্থ ও স্বাভাবিক দাম্পত্য জীবনের অর্থই হচ্ছে সুস্থ ও স্বাভাবিক সমাজ গঠনের মূল লক্ষ্যে পৌঁছে যাওয়া এবং তারই সঙ্গে প্রকৃত রাষ্ট্র গঠনের সহায়ক হয়ে ওঠা। এই সহায়ক হয়ে ওঠার পেছনে যে বিষয়টি বিশেষ ক্রিয়াশীল, তা হল সুনাগরিক তৈরি করা এবং হয়ে ওঠা। একটি দেশের কাছে সুনাগরিক পাওয়াটা খুবই আকর্ষণীয় ব্যাপার। মানুষ জন্মলাভের পর থেকেই তাকে সুনাগরিক করে তোলার পেছনে যেমন পারিবারিক জীবনের শিক্ষা দীক্ষার কাজে লাগে, তেমনি পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার মতো বিশেষ অবস্থারও বিশেষ প্রয়োজন আছে। একদিকে পারিবারিক শিক্ষা ও অন্যদিকে পারিবারিক পরিবেশ এক দল মানুষকে প্রকৃত শিক্ষা দিয়ে প্রকৃত অর্থে মানুষ করে তোলে। তারপর শুরু হয় অন্য প্রক্রিয়াগুলি, যার দ্বারা সে ক্রমশ সুন্দর স্বাভাবিক জীবনের অধিকারী হয়ে ওঠে, সেই পরিবারের সকলকে সুনাগরিক করে তোলে। সেই সূত্রেই আসে পারিবারিক জীবন ও দাম্পত্য জীবন, যার থেকে ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা ইত্যাদিও যেভাবে যথাযথ হয়ে উঠবে, সেইভাবে সেই পরিবারের বিবাহ ক্রিয়াদি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। শ্রী শ্রী ঠাকুর তার অনুশ্রুতি গ্রন্থের প্রথম খণ্ডে দাম্পত্য জীবন অধ্যায়ের সূচনাতেই যে ছড়াটি উপস্থিত করেছেন, দাম্পত্য জীবন নিয়ে ঠাকুর কী ভাবনা চিন্তা করতেন, তা আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে। বৈশিষ্ট্য উদ্দাম। যেথা অবাধ আদান উদ্বুদ্ধ আদর্শনাদি, স্ত্রী পুরুষের একই রতি
ইষ্ট উদ্বোধনে করে উভে আত্মদান। এমন স্থলেতে মূর্ত হয় ভগবান, আমরণ নীতি পথে করে আগুয়ান। এর পরের ছড়াতে আরও স্পষ্ট করে জানালেন, সজীব যেমন যৌন জীবন সুন্দর সদাচারী দীপ্তকৃতি তেমনই সেজন আয়ুর অধিকারী। অনুশ্রুতি প্রথম খণ্ড, আলোচনা প্রসঙ্গে আষাঢ় মাসের 1423। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরম পিতার রাতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।